তো বন্ধুরা, আমাদের মাঝে এখন আমাদের উপস্থিত হয়েছে আমাদের আরেক ছোট বন্ধু, সে হচ্ছে রিহাদ। আপনাদেরকে আমি রিহাদের কাছে নিয়ে যাব। রিহাদ আমাদের মাঝে কিছু কথা বলবে। রিহাদ, তুমি তোমার অনুভূতি কেমন রিহাদ? আমার অনুভূতি অনেক ভালো। কারণ বর্তমানে আমাদের দেশের সব আমার ছোট ভাই বড় ভাই সবাই স্বর্ণ ছাড়া হয়ে থাকে, কিন্তু আমাদের এই চান্নু আঙ্কেলের জন্য আমরা ক্যারাম খেলার জন্য আমরা একত্র হতে পারি, আমাদের জন্য অনেক আনন্দ লাগে। তো এই জন্য আমি অবশ্যই আমার চান্নু আঙ্কেলকে ধন্যবাদ জানাবো এবং আমার সামনে আমার ক্যামেরার সামনে বড় ভাই তামিম ভাইকে ধন্যবাদ জানাবো। আর এছাড়া আমাদের এই মহল্লায়, আমাদের ছোট্ট একটা মহল্লা কলেজ পুকুরপাড় মহল্লা, এই মহল্লায় এর আগে কি এমন কোনো কিছু হয়েছে যে সবাই মিলে একত্র হয়ে এত সুন্দর পরিবেশে আমরা খেলাধুলার আয়োজন করছি? একত্র হয়েছি কিন্তু সুন্দরভাবে হতে পারিনি। তাহলে ক্রেডিটটা কাকে দেওয়া যায়? ক্রেডিট আসলে আমি চান্নু আঙ্কেলকে দিব। আচ্ছা, তিনি ধন্যবাদ। উদ্যোগ নিয়েছে, আবার এই একত্র জার্সি বিষয়টা দিব আমার নাতুল ভাইকে, তিনি উদ্যোগটা নিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আর তোমাদের সাথে কতজন আছে এই জার্সিতে? 24-25 জন। আচ্ছা, তুমি কি আমাদের টিনেজারদের উদ্দেশ্যে কিছু বলবা? জি অবশ্যই বলবো, তোমরা সবসময় একত্রে থাকবে, বিভিন্ন বাধা থেকে দূরে থাকবে এবং সবসময় খেলাধুলার ভিতরে থাকবে। আচ্ছা, এত করে কি আমাদের সামাজিক বন্ধনটাকে আরো দৃঢ় হচ্ছে না? জি, এইভাবে আমরা আসলে আমাদের সামাজিক বন্ধন আমাদের বৃদ্ধি পাবে, কারণ একত্র থাকলে সবকিছুর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। আচ্ছা, তোমাদের মাঝখানে কেমন কেমন বয়সী লোক আছে? আমাদের মাঝখানে মানে অনেক ছোট থেকে, মানে ক্লাস 5 থেকে অনেকে মাস্টার পাস অনার্স পাস এরকম থেকে অনেক বড় মুরব্বীরা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদেরকে সামনে আরো ভালো কোনো কাজে পাশে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আশা করি আমাদের বড় ভাই এবং আঙ্কেল আমার সবসময় পাশে থাকবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আদর কিছু বলবা? বন্ধুরা, তোমরা শুনলে রিহাদের কথা। এখন আমাদের মাঝে কিছু বলবে আমাদের এলাকার ছোট ভাই আদর। আদর তার অভিমত আমাদেরকে ব্যক্ত করবে। আচ্ছা, আদর, তোমার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন লাগছে আদর? হ্যাঁ, অনুভূতি খুবই ভালো লাগছে সবার মাঝে থেকে। তোমাদের এই যে এতগুলা ছেলে একসাথে হয়েছে, আসলে এটার অবদানটা কার? অবদানটা মূলত হলো আমাদের প্রাণপ্রিয় বড় ভাই নাজমুল ভাইয়ের উদ্যোগে এটা কাজটা করা হয়েছে এবং এখানকার দায়িত্বে আছে হলো জানু মামা। আচ্ছা, এখানে তোমরা কি প্রতিনিয়তই খেলো এদিকে? হ্যাঁ, প্রতিনিয়তই খেলা হয় এখানে, ছোট থেকে বড় যারা আছে সবাই খেলে আচ্ছা, একত্রিতভাবে। তো এখানে তোমাদের যে এই যে এত সুন্দর একটা আয়োজন, তো এই আয়োজনে তুমি আমাদের যে দেশের বিভিন্ন যুব সমাজ আছে এদের উদ্দেশ্যে কিছু কি বলবা, মানে কি মেসেজটা দিবা? মেসেজটা হচ্ছে হলো এখনকার জেনারেশনে হচ্ছে হলো অনেক পোলাপান নেশা ভাঙ করা শুরু করে, তারপরে হ্যাঁ, তারপরে ওর বিভিন্ন অসামাজিক কার্যকলাপে থাকে। করে, তাই এটা থেকে দূরে থাকা উত্তম হচ্ছে হলো আমাদের একত্রিত থাকা। এখন তোমাদের যে এই উদ্যোগটা সুন্দর একটা উদ্যোগ, তুমি কি চাও যে এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সকল যুব সমাজ আস্তে আস্তে মহল্লা ভিত্তিক এই ধরনের কাজ জড়িত থাকুক? হ্যাঁ হ্যাঁ, এটা আমি অবশ্যই চাই, সবাই একত্রিত থাকা অবশ্যই জরুরি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে আমাদের এখানে শুধু টিনেজাররা নেই, তাদের গার্ডিয়ানরাও আছে। তো যেহেতু একটি প্ল্যাটফর্মে ছেলে মেয়েরা এবং তাদের গার্জিয়ানরা আছে, সেক্ষেত্রে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ অনেক কম। তো সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের বাংলাদেশে যারা টিনেজার জনসাধারণ আছেন বা টিনেজাররা আছে, স্টুডেন্টরা আছেন, তারা এই অবসর সময়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কাজে না জড়িয়ে আপনারা আসেন, আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি এবং খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে ভালো রাখি। মানে বিনোদনের সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলা। খেলাধুলা যদি আপনি জড়িত হন তাহলে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ থেকে মানে বেঁচে থাকা সম্ভব।